রায়ানস মম, আমি পায়েল আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন টপিক নিয়ে ডিসকাস করতে। রায়ান এখন ওর ঠাম্মির ঘরে ঘুমোচ্ছে। তো আজকের টপিক হলো ব্রেস্ট ফিডিং, কীভাবে ব্রেস্ট ফিডিং মমেদের জন্য হেল্পফুল, কীভাবে বেবিদের জন্য হেল্পফুল। তো আমি আমার এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে শেয়ার করব, যারা নিউ মম হবে বা নিউ মম হয়েছো যাতে তাদের হেল্প হয়। তো সবার ফার্স্টেই জানাই, আমি যখন প্রেগনেন্সি আমার পিরিয়ডে ছিলাম তখন আমি এইসব নিয়ে অনেক বেশি আলোচনা করেছি, অনেক বেশি রিসার্চ করেছি, যার রেজাল্টটাই আমি এখন কিছু কিছু শিখেছি এবং তোমাদের সেগুলো বলে হেল্প করতে চাইছি। তো সবার ফার্স্টেই বলি, ব্রেস্ট ফিডিং অবশ্যই করাবেন নিউবর্ন বেবিকে আপ টু 6 মান্থস, বা তারপরে যদি পসিবল হয় বা বেবি ব্রেস্ট মিল্ক নিতে চায় তাহলে কন্টিনিউ রাখতে পারেন। আমি যেমন রায়ানকে এখন ব্রেস্ট ফিডিংই করাই, অনলি ব্রেস্ট ফিডিং, এবং খুব রিয়ারলি যখন পসিবল হয় না তখন যেমন জানিয়েছিলাম ফর্মুলা মিল্ক দিই। তো ব্রেস্ট ফিডিং বেবিদের জন্য খুবই ইম্পর্টেন্ট। হসপিটালে থাকাকালীন যে যখন প্রথম ব্রেস্ট মিল্কটা আসে, কলেস্ট্রাম ইয়েলো কালারের মিল্কটা, ওটায় অনেক বেশি পরিমাণে প্রোটিন থাকে, লো সুগার থাকে, আর ওটা আমাদের বেবিদের কি হয়, যে ডাইজেস্টিভ ট্র্যাক্টটা রয়েছে ওটা ডেভেলপমেন্টে সাহায্য করে। তাহলে অবশ্যই যারা নিউ মম হতে চলেছেন তারা বেবিদের অবশ্যই এই কলেস্ট্রমটা দেবেন। ভাববেন না যেটা ইয়েলো কালারের মিল্ক বা একটু ওয়াটারি এটা হয়তো বাজে বা কিছু প্রথম আসছে ফেলে দিয়ে তারপর মিল্কটা দিই, এটা অবশ্যই দেবেন, আমি সাজেস্ট করব। আমিও দিয়েছি রায়ানকে। এটা ইমিউনিটি পাওয়ার স্ট্রং করে বেবিদের বিভিন্ন ডিজিজ থেকে রক্ষা করে। ব্রেস্ট মিল্কে এমনি আইজিএ থাকে যেটা বিভিন্ন ডিজিজ থেকে রক্ষা করে বেবিদের, রেসপিরেটরি ডিজিজ থেকে, লাং ডিজিজ থেকে। ডায়রিয়া হতে দেয় না বেবিদের মিডল ইয়ার ইনফেকশন হতে দেয় না। যেমন আমার ক্ষেত্রেই বলি, রায়ানের ফার্স্ট মান্থে মানে 20-21 দিন পরই একটা ইয়ার ইনফেকশন হয়েছিল। তখন ওর পেডিয়াট্রিক ডক্টর, আমার গাইনোকোলজিস্ট আমায় সাজেস্ট করেছিল রায়ানকে বেশি করে ব্রেস্ট ফিড করাতে, অনলি ব্রেস্ট মিল্কই দিতে। যত ব্রেস্ট মিল্ক দেবে বা যত ব্রেস্ট মিল্ক নেবে ওই সময় তত তাড়াতাড়ি ও রিকভার করবে। তো আমি সেটাই ফলো করেছিলাম। তো তোমাদেরও আমি সাজেস্ট করব ব্রেস্ট মিল্ক দেবে, তাতে বেবিদের ইয়ার ইনফেকশন হয় না, মিডল ইয়ার ইনফেকশন হয় না, ডায়রিয়া হয় না, রেসপিরেটরি কোনো ডিজিজ হয় না, জ্বর হয় না, হুপিং কফ হয় না। এটার জন্য আলাদা ভ্যাকসিন দেওয়া হয় ঠিকই, তবুও ব্রেস্ট মিল্কের মতো পাওয়ারফুল কিছু হয় না বেবিদের জন্য, এবং ব্রেস্ট মিল্কের থেকে ইম্পর্টেন্টও কিছু হয় না। দেন বলি, ব্রেস্ট মিল্ক বেবিদের স্মার্টার করে, বেবিদের ইন্টেলিজেন্স পাওয়ারটাকে অনেক বেশি ইমপ্রুভ করে। যেসব মায়েরা ব্রেস্ট মিল্ক খাওয়ায় বেবিদের, তারা দেখবেন অনেক বেশি স্মার্ট হয়। তো নিজের বাচ্চাদের স্মার্ট করার জন্য অবশ্যই ব্রেস্ট মিল্ক খাওয়াবেন, তাতে তারা পড়াশোনায় নানা রকম অ্যাক্টিভিটিতে অনেক বেশি অ্যাক্টিভ থাকবে। দেন বলি, ব্রেস্ট মিল্ক বেবিদের ওয়েট গেইন করতেও সাহায্য করে। যদিও আমি রায়ানকে ব্রেস্ট মিল্কই দিই, ও তেমন খুব একটা হেলদি নয়, বাট এটা রিসার্চ করে পাওয়া গেছে যে ব্রেস্ট মিল্ক বেবিদের ওয়েট গেইন করায়। তো ব্রেস্ট মিল্ক দেবেন, তাতে ওয়েট গেইন হলে হবে, না হলে না হবে। রায়ানের এমনি খুব একটা রায়ান গোলুমলু নয়, কিন্তু রায়ানের ওয়েট ওর মান্থ হিসাবে একদম পারফেক্ট রয়েছে। পেডিয়াট্রিক ডক্টর আমায় এটাই বলেছে। তো আমি আমার এক্সপিরিয়েন্সগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। এই কারণের জন্য ব্রেস্ট মিল্ক অবশ্যই দেবেন নিজের বাচ্চাদের। এবার আসি পয়েন্টটাই, যে ব্রেস্ট মিল্ক মাদারদের কি করে সাহায্য করে। নিউ মম যারা ব্রেস্ট মিল্ক খাওয়ায় বেবিদের, তাদের কি কি হেল্প হয়। তো ফার্স্টেই বলি, আমার ঠাম্মা বা আমার মা, আমার শাশুড়ি মা আমায় যেটা বলেছিলেন যে ব্রেস্ট মিল্ক খাওয়ালে আমার পোস্ট যে ডেলিভারি যে ব্লিডিংটা হচ্ছে সেটা কম হবে। তো আমি ফার্স্ট থেকেই যেহেতু রায়ানকে ব্রেস্ট মিল্ক দিচ্ছি, আমার 4 ডেজের পর থেকেই যখন আমার ব্রেস্ট মিল্ক এসছে তখন থেকেই যখন রায়ানকে আমি ব্রেস্ট মিল্ক দিচ্ছি, আমার কিন্তু অতটা, নিজের এক্সপিরিয়েন্সটাই বলছি, অতটা কিন্তু পোস্ট ডেলিভারি ব্লিডিংটা অত বেশি হয়নি। খুব কম দিন হয়েছে এবং খুব কমই হয়েছে, খুব হেভি ব্লিডিংও হয়নি। তো আপনারাও যদি ব্রেস্ট মিল্ক দেন তাহলে এই প্রবলেমটার থেকে দূরে থাকতে পারবেন। আর রিসার্চ বলেছে ব্রেস্ট মিল্ক যদি আপনি বাচ্চাদের খাওয়ান আপ টু 6 মান্থস, তো আপনাদের যে ডিজিজ হয়, ব্রেস্টে যে ডিজিজ হয়, যেটা প্রধান এখন ইন্ডিয়াতে খুব বেশি, ব্রেস্ট ক্যান্সার, ইন্ডিয়ার প্রচুর মহিলাদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার দেখা যায়। তো ব্রেস্ট ক্যান্সার অ্যান্ড ওভারিয়ান ক্যান্সার থেকে আমাদের হেল্প করে ব্রেস্ট মিল্ক যদি খাওয়ানো হয় বাচ্চাদের। তো এটা থেকে আমরা বাঁচতে পারি। তো অবশ্যই এই বড় ডিজিজটা থেকে বাঁচার জন্য নিজেদের বেবিদের ব্রেস্ট মিল্ক অবশ্যই দেবেন। দেন জানাই যে ব্রেস্ট মিল্ক কিন্তু
বড়রা বলে যে ওভিলিউশন থেকে দূরে রাখে, মানে যতদিন আপনি বেবিকে ব্রেস্ট ফিড করাবেন ততদিন কিন্তু আপনি কনসিভ করবেন না। এটা জানি না মিথ কি সত্যি, কিন্তু অনেক রিসার্চই বলে এটা সত্যি, অনেক রিসার্চ বলে এটা মিথ। তো আমি বলতে চাই যে যদি ব্রেস্ট মিল্ক খাওয়ান তাহলে ওভিলিউশন হবে না। আপনি সেকেন্ড বেবি যদি নিতে চান সেটা অনেক দেরিতে আসবে, আপনারা আবার প্ল্যান করে নিতে পারবেন। তো এটা থেকেও ব্রেস্ট মিল্ক আমাদের হেল্প করে। দেন জানাই ব্রেস্ট মিল্ক মাদের ওয়েট লস করতে সাহায্য করে। প্রেগনেন্সি পিরিয়ডে মোটামুটি সব মেয়েরাই 10 কিলো তো ওয়েট গেইন করে। আমি নিজেও 11 কিলো ওয়েট গেইন করেছি আমার টোটাল প্রেগনেন্সি পিরিয়ডে। যেহেতু আমি এখন রায়ানকে ব্রেস্ট ফিডিং করাচ্ছি, আমি কিন্তু আবার আমার 6-7 কিলো কমে গেছে, মানে আমি 71-এ চলে গেছিলাম টোটাল আমার প্রেগনেন্সি পিরিয়ডে, মানে লাস্ট বলছি আমার ওয়েটটা 71 ছিল, আমি এখন আবার 63-তে নেমে এসেছি। মানে দেখছেন আমার 8 কিলো ওয়েট কিন্তু আবার আমি লস করেছি। তো ওয়েট লসের ক্ষেত্রে এটা মেয়েদের সুবিধা, মানে নিউ মমদের জন্য অনেক সুবিধাদায়ক। নর্মাল আবার যে ফিগারটা আপনি ছিলেন সেই ফিগারটাতে চলে আসতে পারবেন। তো অবশ্যই ব্রেস্ট ফিডিং করার নিজের ফিগারটাকে মেনটেন করার জন্য। দেন বলি ব্রেস্ট মিল্ক কিন্তু আমাদের ডিপ্রেশন থেকে দূরে রাখে। নিউ মম যারা হয়েছেন তারা নতুন হ্যাবিটে হ্যাবিচুয়েটেড হচ্ছেন, নতুন লাইফস্টাইলে নিজেদের মানাচ্ছেন। তো ব্রেস্ট মিল্ক যদি ফিট করান তাহলে ডিপ্রেশন থেকে দূরে থাকবেন। অনেক বেশি ঘুম হয় আমাদের, তো সেই জন্য ডিপ্রেশন থেকে আমরা দূরে থাকি। তো ব্রেস্ট মিল্ক অবশ্যই দেবেন নিজেদের ডিপ্রেশন ফ্রি রাখার জন্য। আর দেন জানাই ব্রেস্ট মিল্ক কিন্তু মেনস্ট্রুয়েশন থেকেও দূরে রাখে, মানে পিরিয়ডটা আপনার শুরু হবে না যতদিন আপনি ব্রেস্ট ফিডিং করাবেন। মানে এটা আমার মায়ের কাছ থেকেও শোনা, মানে যত বেশি আপনি ব্রেস্ট ফিডিং করাবেন আপনার পিরিয়ডস কিন্তু তত দেরিতে গিয়ে স্টার্ট হবে। তো এটাও মেয়েদের হেল্প করে, কারণ এই সময় অনেক বেশি কাজ, অনেক বেশি বেবি সাথে ইনভলভমেন্ট আমাদের হতে হয়, থাকে ইনভলভমেন্টগুলো। তো আবার পিরিয়ডসটা মানে এই সময় হলে অনেকটা বেশি কষ্টকর হতে পারে। তো যতটা দিন আর কি যেতে পারে, চলে যেতে পারে এটা ছাড়া, তো ততটাই বেটার। তো এইগুলোই হেল্প করে। তো আর বিশেষ করে বলবো যে আমাদের ইন্ডিয়ান কালচারের মেয়েদের ম্যাক্সিমাম 30 বছর ওপরে ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য হাড় ক্ষয়তে থাকে। যেহেতু সবারই ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি আছে, আমার নিজেরও ছিল। আমি প্রেগনেন্সি পিরিয়ডে অনেক ভিটামিনের ওষুধ খেয়েছি। আমার মানে ডেলিভারি হয়ে যাওয়ার পরও 2 মাস আমি কন্টিনিউ করেছি আমার ভিটামিনের ওষুধ। তো ভিটামিন ক্যালসিয়ামের ওষুধ। তো এটা অস্ট্রিওপোরোসিস থেকেও দূরে রাখে। তো অবশ্যই নিজেদের বেবিদের ব্রেস্ট ফিডিং করাবেন। এইগুলো বললাম আমি ব্রেস্ট ফিডিং এর হেল্পফুল দিকগুলো, মানে বেবিকে কিভাবে ব্রেস্ট ফিডিং হেল্প করে, মাকে নিউ মমকে কিভাবে ব্রেস্ট ফিডিং হেল্প করে, এগুলো জানালাম। আবার আপনাদের সাথে একটা স্টোরি শেয়ার করি, আমার নিজের সাথে হয়েছে এটা হচ্ছে মানে আমি যেহেতু নিউ মম অনেক কিছুই জানতাম না, করেছি প্রেগনেন্সি পিরিয়ডে অনেক রিসার্চই করেছি এইসব সম্বন্ধে, দেন এখনও করছি এগুলো সম্বন্ধে, সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করছি। তা সত্ত্বেও আমি জানতাম না যে ব্রেস্ট মিল্ক খুব এক্সেস হলে সেটা বেবিকে ফিট করানোর পর সেটা ফেলে দিতে হয় পাম্প করে। মানে আমার নিজের সাথেই হয়েছে, আমি রায়ানকে তো ব্রেস্ট মিল্ক দিতামই, কিন্তু আমি ভাবতাম যে ব্রেস্ট মিল্ক যদি অনেক এক্সেস থাকে তাহলে সেটা থাক, পরে কাজে লাগবে। মানে আমি ভাবতাম ব্রেস্ট মিল্ক এক্সেস হলে থাক, সেটা লং লাস্টিং হবে আর কি। 6 মান্থস যদি রায়ানকে ফিট করি তারপর 7 মান্থস 8 মান্থস পর্যন্ত টানতে পারবো। তো আমি সেই ভেবে যতটা পাম্পিং করে রায়ানকে ফিট করাই যেমন জানিয়েছিলাম, যতটা রায়ান খেত ততটাই পাম্পিং করে রায়ানকে খাওয়াতাম। তো এক্সেসটা আর কি পাম্প করতাম না। তো আমার নিজের সাথে হয়েছে, আমার রাইট ব্রেস্টে মিস্টিটিস হয়ে গিয়েছিল, এর জন্য খুবই পেনফুল ছিল ব্যাপারটা। মিল্ক ডাকটা যেটা একটা লাইন থেকে বেরিয়ে আমাদের নিপিলের যে হোলগুলো থাকে সেগুলো থেকে বের হয়, তো আমার মিল্ক ডাকটি আর কি স্টপ হয়ে গেছিলো ওই লাইনটায়, ওখানে মিস্টিটিস হয়ে গেছিলো। তো খুবই পেনফুল ছিল ব্যাপারটা আমার কাছে। মানে নিউ মম, আমি নিউবর্ন বেবিকে সামলাচ্ছিলাম, তখন একটা নতুন লাইফস্টাইলে নিজেদের অ্যাডজাস্ট করতে হয়, তার মধ্যে যদি নিজেদের শরীরে কোনো কিছু প্রবলেম হয়, রেস্ট পাই না, আমার অ্যান্টিবায়োটিক খেতে হয়েছে 10 ডেজ, অগমেন্টিন 650 ডুও খেয়েছি আমি 10 ডেজ, ড্রেসিং করেছি, খুবই পেনফুল ছিল ব্যাপারটা। তো মিস্টিটিস হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজেস খুব বেশি মিল্ক চলে এলে। তো মিল্ক ইনক্রিজ করার জন্য যে
হোম রেমেডিজ আমি বলেছিলাম যদি আপনারা করে থাকেন তো সেগুলো ইমিডিয়েট স্টপ করবেন। যদি এক্সেস মিল্ক হয়ে যায় অবশ্যই বেবিদের ফিট করাবেন, অল্টারনেটিভ দুটো ব্রেস্টে ফিট করাবেন। ফিট করানো হয়ে যাওয়ার পরও যদি আপনার মনে হয় যে অনেক বেশি মিল্ক রয়েছে বা এক্সেস মিল্ক আসছে তাহলে অবশ্যই পাম্পিং করে সেটা বের করে দেবেন। আর আরেকটা ডিসঅ্যাডভান্টেজেস হচ্ছে সোর নিপিলের মধ্যে ক্র্যাক দেখা যায় বা নিপিল অনেক বেশি শুকিয়ে যায়, যেটা ক্র্যাক তৈরি করে। তো এটাও খুব পেইনফুল থাকে ব্রেস্ট ফিডিং মমেদের জন্য। তো এই দুটোই ডিসঅ্যাডভান্টেজেস আমি পেয়েছি। এছাড়া তো ব্রেস্ট স্যাগিংও হয়ে যায়, সেটা তো নর্মাল। নিজের বেবিদের কিছু দিতে হলে, নিজেদের বেবিদের হেলথ যদি ইমপ্রুভ করতে হয়, ইমিউনিটি পাওয়ার দিতে হয়, তো মাদের তো কিছু কম্প্রোমাইজ করতেই হবে। তো এটাকে পাশে রেখেই ডিসঅ্যাডভান্টেজেসগুলোকে পাশে রেখেই আপনি ভালোটাকে গ্রহণ করেই অবশ্যই নিজেদের বেবিদের ব্রেস্ট ফিড করাবেন। আপ টু 6 মান্থস তো ট্রাই করবেনই ব্রেস্ট ফিড করাতে। যদি পুরোপুরি ব্রেস্ট ফিডিং নাও দিতে পারেন, ফর্মুলার সাথে অ্যাডজাস্ট করে অন্তত ব্রেস্ট মিল্ক দেবেন, তাহলেও বেবিরা কিছুটা অন্তত নিউট্রিশন পাবে, ইমিউনিটি পাবে। তো আজকে আমি তোমাদের সাথে আমার নিজের স্টোরি শেয়ার করলাম, এছাড়া আরও নিজের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করলাম, নিজে রিসার্চ করে যে রেজাল্টটা পেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো যারা নিউ মম হয়েছো বা নিউ মম হতে চলেছো বা যাদের ফ্যামিলি মেম্বার এরকম কেউ আছে যারা নিউ মম হবে, তো তাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করো। ভিডিওটা যদি হেল্পফুল মনে হয়, তোমাদের কোনোভাবে সাহায্য করে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। রায়ান আর আমার জন্য কমেন্ট করতে ভুলো না, আমাদের জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এটুকুই বলবো, আমাদের সাথে থেকো এবং লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করো। আর বেল আইকনটা প্রেস করো যারা নতুন সাবস্ক্রাইবার আমার, যাতে সব ভিডিও নোটিফিকেশন তোমাদের সবার কাছে প্রথমে পৌঁছায়। তো আজকে এটুকুই, টাটা, গুড বাই।